নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এই কদিন ব্লগ দিতে পারছিলাম না, শরীরটা ভালো লাগছিল না। আর কি গরম পড়েছে বলুন তো, মানে প্রচণ্ড গরমে আমি ব্লগ করতেই পারছিলাম না, প্রচণ্ড। আর একদিন এর মধ্যে হচ্ছে আমাদের জল ছিল না, জল মানে চান করার জল, যেটা টাইম কলের জল আসে, সেটা ছিল না। রাস্তায় ওই জলের পাইপ ফেটে গেছিলো, তাই সেজন্য জল আসা বন্ধ হয়ে গেছিলো, জল দিচ্ছিল না, জল বন্ধ হয়ে গেছিলো, আসছিল না। তা চানও করতে পারিনি একদিন, প্রচণ্ড খারাপ, শরীর খারাপ গেছে চান করতে পারিনি বলে, প্রচণ্ড কষ্ট। যা মাও করেনি, আমিও করিনি, বাবাও করেনি, আমাদের চান করতে পারিনি বলে ভীষণ কষ্ট হয়েছে, শরীর খারাপও হয়ে পড়েছিল। এই কারণে এই কদিন দিতে পারিনি। এবার আবার আজকে থেকে নতুন ব্লগ দেবো, প্রত্যেক দিনের ব্লগ দেবো আবার। আচ্ছা আচ্ছা, আসুন দেখি মা কি রান্না করছে, দেখি চলুন। আজকে হাঁসের ডিম আর ইঁচড় রান্না হবে। এই যে হাঁসের ডিম এখানে বেঁচে রেখে দেওয়া, এখানে আলু আর ইঁচড় সেদ্ধ করে রেখেছে, পেঁয়াজ, একটু সরা, পেঁয়াজ আর কিছু না, পেঁয়াজ কুচনো আর মশলা করে রেখেছে সেগুলো। এই মশলা নানান রকম মশলা করে রেখেছে, নানান রকম বলতে আদা রসুন বাটা, আর একটা দিকে এটা আদা রসুন বাটা, আর এটা গরম মশলা। ভালো করে দেখুন, গরম মশলা আর এই আদা রসুন বাটা। গরম তো ডিম আজকালে হয় তাই না, একটু নষ্ট হয়ে যায় তাই না, হচ্ছে গরমের সময় পাওয়া যাচ্ছে না ভালো, যা এনেছে কটা খুঁজে। তাহলে এই হাঁসের ডিম চলতে হবে। আর কি রান্না করছো? আচ্ছা, পরে শুনছি। মা কড়াই তেল দিয়ে দিচ্ছে, ঢ্যাঁড়স দিয়ে পুঁটি মাছ এনেছে কটা, ঢ্যাঁড়স আর পুঁটি মাছের একটা তরকারি হবে। চাটনি আছে, আর চাটনি কালকে আছে, কালকে করা। হ্যাঁ চাটনি আছে, করা আছে, চাটনি করা আছে। কড়াই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নেবে বলে। ঘুমাচ্ছিলাম, এত স্বপ্ন, আমি আজ ঘুমাচ্ছি, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি, রাত্রে গরমে ঘুম হয়নি, আর এত গরম পড়েছে যে কি বলবো। একতলা বাড়ি আমাদের, একদম আগুনের গোলার মধ্যে থাকি মনে হয়, মানে ছাদ গরম হয়ে যায়, সারা দিন রাত ঘুম আসছে না।
ভোরবেলা ঘুমাচ্ছিস, ছাদ গরম হয়ে যাচ্ছে, একতলার ছাদ মানে প্রচণ্ড গরম। একটা দিদি লিখেছিলেন আপনি যে পাখা বন্ধ করে ওই এডিট করতে, কিন্তু আমাদের তো এসি নেই, পাখা বন্ধ করে মানে অসহ্য গরম লাগছে, ওই জন্য পাখা বন্ধ করে এডিটও করতে পারছি না। আপনি কিছু মনে করবেন না, যা করে একটুখানি মানে গুছিয়ে নেবেন। আমি বর্ষা হলেই তখন পাখা বন্ধ করে করবো এডিট। তাই একদম প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম, মানে যার অনেক কষ্ট হচ্ছে গরমে। আর সবচেয়ে বড় কথা, আমাদের একতলা ছাদ, আর পাশে কোনো বড় গাছ নেই, মানে ছাদের পাশে একটু দূরে আছে গাছ, ছাদের পাশে বড় গাছ নেই। আর ছায়াটা হচ্ছে না, একদম ভীষণ কষ্ট হচ্ছে, মানে ভীষণই কষ্ট হচ্ছে। মানে আমি আমার গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যার জন্যে ব্লগও দিতে পারছিলাম না, এই কারণে এত কষ্ট হচ্ছে গরমে। আর আমাদের এসি নেই। আর এদিকে যাদের দুতলা বাড়ি তাদের খুব ভালো, তাদের নিচের তলাটায় গরম লাগে না, দুতলা বাড়ি। আর আমাদের পুরো একতলা বাড়ি, পুরো ছাদে রোদটা পড়ে, সব রোদটা, আর গাছপালা নেই, প্রচণ্ড গরম লাগা, বিরাট কষ্ট হয় গরমে। আচ্ছা চলুন দেখি মাছ নেয়। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছে। এখানে পেঁয়াজগুলো এবার ভেজে নিচ্ছে মা। বাবা বাড়ি এসছে, এই রোদের মধ্যে তাও বেরিয়েছিল বাবা, বাড়ি এলো। এখন এই রোদের মধ্যে ফুল তুলবে? হুম, বা ফুল তুলছে। হুম, বাবার ঘরে এসছি। মাই বাবার ঘরে বিছানাটা তো পেতে গুছিয়ে রেখেছে, গরম যা পড়ছে। হ্যাঁ, পিঁপড়ে হচ্ছে বলছে মা, চাদরে পিঁপড়ে হচ্ছে, খাটে জানলার দিকে, এই জানলাটায় পিঁপড়ে হয়, ওই জন্য চাদর পাল্টিয়ে দিয়েছে মা। পেঁয়াজটা এখনো ভাজা হচ্ছে দেখুন, আর টমেটো দিয়ে দিয়েছে তাই তো, টমেটো দিয়ে দিয়েছে মায়েতে, নুন হলুদ দিয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়ো দিল, ধনে গুঁড়ো না, ধনে গুঁড়ো দিল, জিরে গুঁড়ো দেওয়া হলো, জিরে গুঁড়ো দিল,
এখানে টমেটো পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়েছো, তাই তো? একটা তেজপাতা দিয়েছে, টমেটো পেঁয়াজ তেজপাতা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছে, আর একটু জিরে দিয়ে দিচ্ছে এবার। আবার বলে দিচ্ছি টমেটো পেঁয়াজ মানে টমেটো পেঁয়াজের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ জিরে এগুলো দিয়েছে, তাই তো? এগুলো দিয়েছে। আর এইবার এই মশলাটা দিয়ে দিচ্ছে না। আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা। আবার বলে দিলে হতো তাহলে ভালোভাবে শুনতে পেতো সবাই, তাই না? আবার বলে দিই পেঁয়াজ কুচির মধ্যে টমেটো দিয়েছে মা, টমেটো কেটে দিয়েছে, আর তার মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আস্ত জিরে আর ওই আদা রসুন বাটাটা দিয়েছে, দিয়ে কষে নিচ্ছে সব। সবটা দিয়ে কষে নিচ্ছে। এবার ওর মধ্যে আলু আর সেদ্ধ করে রাখা আলু আর ইঁচড় দিয়ে দিল মা। এবার সবগুলো দিয়ে একদম কষে নেবে। দেখুন বন্ধুরা এতটা ফুল হয়েছে, আজকে পুজো দেব ভালো করে। এই ফুলগুলো সব বাড়িতে হয়েছে, এতটা ফুল হয়েছে, মা সব তুলে রেখেছে। চলুন দেখি মা রান্না কতদূর। সব কিছু দিয়ে কষে নিচ্ছে। বন্ধুরা দেখুন মা ঝোল দিয়ে দিয়েছে তরকারিতে, এবার ডিমগুলোও দিয়ে দিয়েছে। শুধু গরম মশলা বাটাটা শেষে দেবে, তাই না? নামানোর আগে ডিমগুলো দিয়ে দিয়েছে। এদিকে ঢেঁড়সের তরকারিটা করবে, তাই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছে, তাই তো? মা এবার নুন হলুদের মধ্যে তেলের মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভেজে নিচ্ছে। আমার একটা পাখি পুষতে খুব ইচ্ছা করছে, আমার একটা টিয়া পাখি পুষতে খুব ইচ্ছা করছে। টিয়া পাখিরা কি সুন্দর কথা বলে, আমার ওরকম খুব ইচ্ছে করছে একটা টিয়া পাখি পুষতে। কোথায় পাবো যে বুঝতেই পারছি না, খুব ইচ্ছে করছে টিয়া পাখি পুষতে। আচ্ছা আসুন। বাবা এই গুড়ের বাতাসা এনেছে, দেখুন এই জল, এই গরমকালে গুড়ের বাতাসা জল করে খাওয়া হবে। মাছগুলো ভাজা হচ্ছে। জানেন তো বন্ধুরা
সেদিন ওই শ্রীহরি জুয়েলার্সে গিয়েছিলাম, মানে শ্রীহরির যেখানে যে যে দোকানটায় শ্রীহরি জুয়েলারি রাখে সেখানে গিয়েছিলাম। এবার ওখানে একটা বালা দেখেছি, আমার এত পছন্দ হচ্ছিল, বলছিল নিই কিন্তু একটু দাম বেশি, 2500 টাকা দাম বলছে। খুব সুন্দর। আবার একদিন যেদিন যাব সেদিন আমি যা হোক করে ভিডিও করবই, করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আমার আপনাদেরকে না দেখাতে পারলে শান্তি হচ্ছে না, আমার খুব ইচ্ছা করছে আপনাদের সব কিছু দেখাই, সব কিছু দেখাতে ইচ্ছা করে আপনাদের, সব কিছু শেয়ার করতে ইচ্ছা করে আপনাদের সাথে। আমি দেখাবো, এবার দিন ভিডিও করব, যা হোক করে দেখাবো আপনাদের। ওদিকে ইঁচড় তরকারিটা এরকম হচ্ছে, এদিকে পুঁটি মাছগুলো ভাজা হচ্ছে। দেখুন মা এখানে স্টিলের বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে। এইদিকে এগুলো সব গুছিয়ে রেখেছে মা। মা ঘর গোছাতে ভীষণ ভালোবাসে। চলুন দেখি রান্না কতদূর হয়েছে। পুঁটি মাছগুলো ভেজে তুলে রেখেছে মা, এবার ঢেঁড়স দিয়ে দিল। তেলের মধ্যে ঢেঁড়স দিয়ে দিয়েছে মা, জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়েছে তেলে, তারপর ঢেঁড়সটা দিয়ে দিয়েছে। দেখুন আজকে খুব রোদ, এ কদিন প্রচণ্ড রোদ হচ্ছে। এই সব চারপাশে গাছপালাগুলো সব কষ্ট পাচ্ছে, খুব রোদ এখন। দেখুন একটা বাবা একটা লেবু গাছ পুঁতেছিল, মৌসুমি লেবু গাছ, তাতে একটা লেবু হয়েছে, দেখাতে পাচ্ছি না, দাঁড়ান দেখি। ওই যে কোনায় না, এই যে সাদা ফুল হয়ে রয়েছে ওর ওখানে, পরে একসময় পেছন দিকে গিয়ে দেখিয়ে দেবো আপনাদের। আমাদের ঘরটা এই অবস্থায় রয়েছে, চারিদিকে রোদ, একদম কড়া রোদ, ভীষণ। এই ঘরে বিছানা চাদরটা পাল্টাবে মা আজকেই, এটা একটু নোংরা হয়েছে। দেখুন ইঁচড় দিয়ে হাঁসের ডিমের তরকারিটা হয়ে গেছে, মা এটা নামিয়ে নিয়েছে। এরকম হয়েছে তরকারিটা। এদিকে ঢেঁড়সের তরকারিটা হচ্ছে, মা এবার ভাত বসাবে, তাই চাল ধুয়ে নিচ্ছে। ঢেঁড়সের তরকারিটা ওদিকে হচ্ছে। এবার দেখুন কতগুলো বেল ফুল হয়েছিল বাড়িতে, মা তুলে এনে রেখেছে। এগুলো খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে বেল ফুলের, খুব ভালো লাগে আমার বেল ফুল, ভীষণ মিষ্টি গন্ধ বেরোয়। দেখুন ঢেঁড়স দিয়ে পুঁটি মাছ দিয়ে যে তরকারিটা করছিল মা, ওটা হয়ে গেছে, ওটা এরকম লাগছে। দেখুন জল এসেছে আমাদের, ওই পাশে দুটো ভর্তি করে দিয়ে এটা দিয়ে।
এই যে 10 টাকা পাবো, 10 টাকা কি পাবো? এই যে টাকা। বন্ধুরা দেখুন, মা এবার এক ঘরে গোছাচ্ছে, বিছানা চাদরটা পাল্টে নেবে, সব বালিশ টালিশগুলো চেয়ারে রাখছে। বাবার ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছে, আমি তো দেখালাম। এই যে প্রত্যেকটা ঘরে বিছানা চাদর পাচ্ছে মা আজকে। বাবার ঘরটা এরকম করে দিয়েছে। বাবা আলমারি এটা, হ্যাঁ আচ্ছা। এইভাবে তুলে নিচ্ছে মা এই চাদরটা, কোনো চাদরটা এবার নতুন একটা বাঁধবে। দেখুন বন্ধুরা, মা বিছানা চাদরটা পেতে নিয়েছে। এই সাদা সাদা ধরনের একটা বিছানা চাদর পাতা হলো, গরম তো প্রচণ্ড, সাদা পাতলে একটু গরম কম লাগবে, আর নরমও আছে বিছানা চাদরটা, মানে শুয়েও আরাম আছে। বন্ধুরা দেখুন, এখনই আমাজন থেকে এই মিনিয়েচার এই উনুনটা এসেছে। আমি অর্ডার দিয়েছিলাম এটা, মিনিয়েচার রান্না করব বারবি ডলেদের জন্য। বারবি ডলেরা রান্না করবে এই উনুনে, মানে আমি করে দেব, তাই জন্য অর্ডার দিয়ে এইটা এনেছি। দেখুন এই যে এই উনুনটা এরকম, ভেতরটা এরকম 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 দেখ। বন্ধুরা আমি একটু আগে চান করে এসেছি, আর আমার পুজো করাও হয়ে গেছে। মা চান করছে এখন, মা চান করে এসে বাবার ভাত দেবে, তাই জন্য আমি পুজোটা তাড়াতাড়ি করে নিলাম। তো আপনারা দেখুন আমি কী করে পুজো করেছি, সব দেখুন। এই যে আমি সকালে দেখাচ্ছিলাম না, ফুলগুলো তুলে রেখেছি আজকে, সেই ফুল দিয়ে সব বাবা মাদের পুজো দিয়েছি। এখানে লোকনাথ বাবার পুজো দিয়েছি, সব ঠাকুরেতে সব বাবা মাদের পুজো দিয়েছি। বন্ধুরা একটু পরে আমি আর মা ভাত খেয়ে নেব, আমি দেখাবো খুনি তখন কী করে ভাত বাড়ার সময় আপনাদের দেখাবো খুনি, আমি সব কিছু সবটা শেয়ার করব। তো চলুন পরে দেখা হচ্ছে।
বন্ধুরা, বাবা এখন খেতে বসেছে। মা বাবাকে ভাত দিয়ে দিয়েছে। চলুন দেখি কি করছে বাবা। এই যে বাবাকে খেতে দিয়েছে আমার ঢেঁড়সের ওই তরকারিটা, ওটা বাবার খুব প্রিয়। আর ডিম এঁচড়ের তরকারি, চাটনি, আর এই মুসম্বি লেবু কেটে দিয়েছে মা। বাবা খাচ্ছে। বাবা আর এখানে ফ্যান দিয়েছে, গরম যা পড়েছে। বাবা খাক বন্ধুরা। চলুন বন্ধুরা, আমি এখন জামা কাপড় মেলবো। এই গরমে আর রোদে আর ছাদে যাওয়ার মতো নেই, ছাদে গেলে একদম অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে। তাই আমি ঘরেই চেয়ারেই জামা কাপড় মেলছি। তো আসুন আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, আমি জামা কাপড় মেলছি। এটা মার জামা। এটা আমার ম্যাক্সি। আমি সে এখনো নাইটিকে ম্যাক্সিই বলি। ছোটবেলায় বলতাম ম্যাক্সি, এখন সেই একই অভ্যেস রয়ে গেছে। ভালো করে দেয় গামছাটা একটু। দিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, মা এখন ভাত বাড়তে গেছে। তো আমি আর মা এবার ভাত খেয়ে নেবো। চলুন দেখি দেখি মা কি করছে। ভাত বাড়তে গেছে, কি করছে কি না করছে দেখি। চলুন আসুন। আমাদের এখানে খুব মশা হয়েছে। এখানে খুব মশা হচ্ছে, আমার পুরো মশা হাতে কামড়িয়ে একদম ভর্তি করে দিয়েছে। রাত্রিরে বাবা জানলা খুলে রাখে, আর আমাদের পাশেতেই বাগানটা রয়েছে, জানলা খুলে রাখে, আর প্রচণ্ড মশা ঢুকে কামড়াচ্ছে। গুড নাইট দিয়ে শুই কিন্তু তাও হয় না, প্রচন্ড মশা, প্রচণ্ড মশা। জানলা দুটো না দিলে হবে না, বিরাট কষ্ট, এই সমস্যা হয়ে যাবে। মা ভাত বেড়ে দিয়েছে, এক এক করে ভাত বেড়ে দিয়েছে। আমাদের এই গরমে আর থালায় খেতে ইচ্ছে হচ্ছে না, হচ্ছে গামলায় নিয়ে নিয়ে খাই। তাই গামলায় নিয়ে নিয়ে খাচ্ছে আমি আর মা দুজনে। আর একটা তরকারি দিয়ে খাবো তো, ওই শুধু ইঁচড় আর ডিমের যে তরকারিটা, ওইটা দিয়েই এখন খাবো। আর আর একটা তো বাবার জন্য করা হয়েছিল, ঢেঁড়সের ওই তরকারিটা। তো এই ইঁচড় আর ডিমের তরকারিটা দিয়ে এখন খাবো, তাই জন্য মনে হচ্ছে গামলায় নিয়েই খাই। আমারটা আগে দিয়ে নেবে। হুম। বন্ধুরা, মা আমার ভাত বেড়ে দিয়েছে, আমি এবার ভাত খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, এখানেই শেষ করছি আজকের ব্লগটা, কারণ অনেকটাই লম্বা হয়ে গেছে। বেশি লম্বা হলে আজকাল আর কেউ দেখছে না, সেই জন্য খুব সতর্ক হয়ে ছোট করে করতে হচ্ছে। বেশি লম্বা হলে কেউ পছন্দ করছে না।
তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা, আসছি, বাই, টাটা।